গাইস গুড আফটারনুন সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ ঘড়ি কাটা এখন 1:15 বাজে। তো আমি এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। তো ভিডিওটা আমার ভয়েসটা আমি এখন দিচ্ছি। তো ভিডিওটা আমার আজকের করা না, 6 তারিখের করা ছিল। তো তোমাদের সবাইকে তো বলেছিলাম আমি বাপের বাড়িতে এসেছি, মানে 5 তারিখ বাপের বাড়িতে এসেছি। আর আমার একটা ব্রাইড ছিল আজকে, রিসেপশন ব্রাইড। তো ওটার জন্য এসেছিলাম। আর আমি এসেছি, পিয়ালিও চলে এসছে। তো আমার সকালে স্নান দান করে সব মা রান্না করছে, আমি এদিকে সব ঘর গুছোচ্ছি। আর এখানে একটা লাইটে তো অন্ধকার হবে, তো পিয়ালিকে দিয়ে আরেকটা লাইট লাগিয়ে নিচ্ছি। তো পিয়ালি লাইট লাগিয়ে দিল, তারপরে ভাতটা ভাজছিলাম। কারণ এখন এই খাবারটা যাবে, ওকে দিয়ে আসতে যাবে ভাই। তো ভাই এখন স্নান করতে গেছে, আমাকে বললো ভাতটা বেড়ে রাখতে। তো আমি ভাতটা বেড়ে দিচ্ছিলাম। আর ভাতটা বাচ্চালাম আর বড়া ভেজেছিল। তো পিয়ালিকে বললাম আমি বড়া খেয়েছো? তো এটা হলো ডিমের শাকের বড়া, একটা খেয়ে দেখো কেমন টেস্ট। তো মুখে দিয়ে বলছে খুব তেতো। তো আজকে আমার রান্না করেছিল ইলিশ ভাপা। তো আমি ইলিশটা ভাপার গন্ধ শুকছিলাম। আর পিয়ালিগুলো একটু দেখো, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর ডিমের শাকের বড়া হয়েছিল, কুমড়ো শাকের বড়ার ডাল। তো ওকে সব কিছু বের দিয়ে এবার তারপরে আমরা খেতে বসবো। তো ভাই খাবারটা নিয়ে যাবে। তো ভাই খাবারটা দিয়ে ও এসছে, খাবারটা সকালবেলা রান্না করতে বললো, মাকে বললো করতে হবে না, তো আমি বেলা এসে নিয়ে যাব। তো খেয়ে যাবে আর ওর জন্য খাবারটা নিয়ে যাবে। তো আমি এখন খাবারটা বেড়ে তারপর আমি রেডি হয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে এখানে পিয়ালি প্রোডাক্টগুলো গুছোচ্ছে আর আমি রেডি হয়ে নিলাম। ততক্ষণ আমি এখন যাবো একটু ব্রাইডের বাড়িতে, মানে দেখবো এখনও কখন আসবে। আমি তো 2:30টার সময় টাইম দিয়েছিলাম, তো 2:30 বেজে গেছে, এখন আসে না। তো আমি একটু গিয়ে তাড়াতাড়ি দেবো। আর পিয়ালি এখানে সব প্রোডাক্টগুলো গুছিয়ে রাখছিলো। তো আমি একটু লিপস্টিক করছিলাম আর ছেলেটাকে বললাম একটু ক্যামেরাটা করে দিতে। তো ফোনটা ধরেও বসে আছে। আর পিয়ালি দিক দিয়ে প্রোডাক্টগুলো ছিল, আমাকে বলছিলো প্রোডাক্টগুলো মানে গুছিয়ে রাখছিলো আর আমাকে বলছিল। তারপর রিলিজ বানাতে ব্যস্ত হয়ে পড়লো। তো আমি যাচ্ছিলাম এখন ওর বাড়িতে, মানে ব্রাইডের বাড়িতে। তো গিয়ে দেখি কত দূর আছে। তারপরে এসে দেখলাম না, এখন ওদের না, এখন ভাত কাপড় অনুষ্ঠানই হয়নি। তো ওরা সবাই স্নান করে বেরিয়েছে, 2:30 বাজছে। তারপরে আমরা চলে এলাম ছাদে। তো আমি আর পিয়ালি ছাদে একটা রিলস বানাবো, তারপরে যাবো নিচে। তো দেখবো কখন আসে আমাদের ক্লায়েন্ট। তো ওর আমি এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে 4:30টার উপরে বেজে গেছে, এখনও আসেনি। তো আমি ফোন করেছিলাম, বলছিল এক্ষুনি আসছে। তো আমরা বসি দেখি কতক্ষণে আসে। তো দেখতে দেখতে চলে এসছে আমাদের রিসেপশন ব্রাইড, মানে যে সাজবে নতুন বউ। তো চলে এসে দেখতেই পাচ্ছ। আর ব্রাইডে মানে এতটা পরিমাণে সিঁদুর পড়েছে, পুরো মুখটা একদম ঘেটে গেছে সিঁদুরে। তো আমি ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর পিয়ালি ক্যামেরা করে দিচ্ছিলো, ফোনটা ধরেছিল ওর কাছে। আর তারপরে জিজ্ঞেস করা হচ্ছিলো যে ও কেমন লুক চাইছে। আর পিয়ালি ওর সঙ্গে কথা বলছিল, ও কেমন লুকটা নিতে চাইছে। ও বলেছিল যে ওর যে শাড়িটা পরবে সেই ধরনের আই মেকআপটা করতে। তো ওর শাড়িটা দেখাচ্ছিলো। তো ওর শাড়িটা নীল আর পিঙ্কের মধ্যে। তো এটা আমি তোমাদের পরে দেখাবো। তো দেখতে পাচ্ছি, দেখো ওর সাজ পুরো কমপ্লিট। তো পিয়ালি চুলটা ঠিক করে দিচ্ছে আর আমি সিঁদুরটা পরে দিচ্ছিলাম। ওর সাজটা পুরো একদম কমপ্লিট হয়েছে। আর অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু 5টার পরে ঢুকেছিল। আর সবাই নিতে চলে এসেছিলো ওকে, যে কতক্ষণ লাগবে, মানে ওর ননদেরা। আর ওই দিদি, তারপর আমার একটা দিদিও আছে, মানে ওর দিদির যা, ও দিদিটা একই কালার 2 যা শাড়ি পরেছে, দেখতেই পাচ্ছ। আর ওটা হলো ওর যা, মানে আমার দিদি হয় ওটা। আর সাজানো হয়ে গেছে। তো ওকে চুলটা লাস্ট ফিনিশটা একটু ভালো করে দেখে তারপর ওকে ছেড়ে দেবো। তারপর ওকে নিয়ে যাবে, কারণ অনেক রাত হয়ে গেছে, 8টা বাজতে চললো। তো এখনও সাজা হয়নি, অনেক আত্মীয়স্বজন আসছে আর ঘুরে চলে যাচ্ছে বারবার বলছে। তো আমাদের একটু বাকি আছে ফুল দেওয়া। তো ওগুলো দিয়ে তারপরে আমি ব্রাইডকে ছেড়ে দেবো। আর ফাইনাল লুকটা অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমার পরপর এখন 3টে পার্টি মেকআপ আছে, ওগুলো কমপ্লিট করতে হবে। আর অনেকবার কারেন্ট চলে গেছে, তার জন্য এত দেরি হলো। আর এই দেখো আমার ব্রাইডের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্য বলো, রিসেপশন ব্রাইডটা। তারপর আমাদের পার্টি লুকগুলো করা হয়ে গেছে। তো অনেক রাত হয়ে গেছে আর পিয়ালি এখন বাড়ি চলে যাচ্ছে। তো অনেকটা রাত হওয়ার মানে 10টা বেজে গেছে। তো এখন বাড়ি যেতে হবে। তো টোটো বলে দিয়েছিলাম, আর ভাই আরও মিলে পিয়ালিকে দিতে যাচ্ছে। আর তারপর আমিও রেডি হবো। আর ভাই একটা গোলাপ ফুল নিয়ে পিয়ালিকে প্রপোজ করছিলো, আর আমি সেই ভিডিওটা করছিলাম বলে ভাই বলছে ভিডিওটা ছাড়বি না, তাহলে আমাকে মারবে, এরকম কিছু একটা হুমকি দিচ্ছিলো। তারপর আমি চলে এসেছি ওদের টোটোতে উঠে দিয়ে বাইরের দিকে। আমি এখন রেডি হবো। আর তোমাদের ঘরটা দেখাই, দেখো এখানে পুরো সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে আছে। তো পিয়ালির প্রোডাক্টগুলো পিয়ালিকে গুছিয়ে দিয়েছি, এবার আমারগুলো গুছবো। আমি এখন গুছোতে পারবো না, আমার এখন রেডি হতে হবে। তো তাড়াতাড়ি করে আমি এগুলোকে এক জায়গায় শুধু ব্যাগে ঢুকিয়ে নেবো, তারপরে রেডি হবো। আর এখন দেখছো ঘড়ি কাটায় পুরো 10টা বাজে। তো রেডি হয়ে চলে এসেছি। তো আমি এখন রাস্তা অপেক্ষা করছি ভাইয়ের জন্যে আর ওর জন্যে। তো এখনও ওরা এসে পৌঁছায়নি। তো এখন আমার রেডি হতে 1 ঘন্টা লেগেছে। তো এখন বাজছে 11টা।
তারপরে ওরা চলে আসার পর চলে এলাম বিয়ে বাড়িতে। তো এখানে বউ ফটোশ্যুট করতে ব্যস্ত, বর বউ, আর আমরা চলে এলাম পুরো বাড়ির ভেতরে। তো এই দেখতে পাচ্ছি ওদের ফুলসজ্জার ঘট সাজিয়েছে। তারপরে চলে এলাম খাওয়ার দিকে। তো এখন বাজছে 12:30। তো এত রাত্রিবেলা খেতে বসেছি, আর সবার লাস্টে আমরা ঢুকেছি বিয়ে বাড়িতে। তারপরে চলে এলাম বাড়িতে। তো তখন সেজেছিলাম, তো রাস্তা দিয়ে তোমাদের ফাইনাল একটা দেখাতে পারিনি। তো এখন দেখাচ্ছি, অবশ্যই বলো আমাকে কেমন লাগছে এরকমভাবে সেজে, আর আমার ব্রাইডকে কেমন লাগছিলো, বিশেষণ ব্রাইডকে মানে কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাইকে টাটা, গুড নাইট।